হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি গত 2 দিন হলো বড় ভিডিও আপলোড করতে পারি নাই, এজন্য একটু খারাপই লাগতেছিল। আমি ঘুম থেকে উঠেই সকালের নাস্তাটা বানাতে চলে এসেছি। আমি আজকে রুটি বানাবো, তার সাথে আতপ চাল দিয়ে খিচুড়ি বানাবো। সকালটা খুবই ব্যস্ততার মাঝে কাটে আমার। কিভাবে যে দুপুর 12টা বেজে যায় আমি আসলে বুঝতেই পারি না। রুটি বানাতে আমার অনেকটাই সময় লাগে, তাই অনেক সকালেই উঠেছি। আর সময় ধরেই আমি রুটিগুলো আস্তে আস্তে বেলে নিব আর ছেঁকে নিব। রুটি বানাতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তারপরেও করতে হয়। আমি কিন্তু ফ্রোজেন রুটি খাই, এতে হয় কি আমার অনেকটাই সময় বেঁচে যায়। আমি আপনাদের ভাইয়ার প্লেটটা অলরেডি রেডি করে দিচ্ছি। সে অনেকটাই তাড়াহুড়ো করতেছিল, কিন্তু আমার মেয়েটা তার পিছুই ছাড়তেছিল না। যেদিনই দেখবে তাড়াহুড়া, সেদিনই আমার মেয়েটা তার পিছু ছাড়ে না। মেয়ের জন্যে অনেক লেট হয়ে যায় তার প্রতিদিনই অফিস যেতে। যাই হোক, তাকে পাঠাই দিয়ে আমি দুপুরের রান্নাতে চলে আসলাম। আজ বেশ কয়েকদিন হলো খিচুড়ি খেতে মন চাচ্ছিল, কিন্তু গরমের কারণে খাওয়া হচ্ছিল না। তো এক পর্যায়ে ভেবেই নিলাম গরম থাকুক গরমের মতো, আমি থাকি আমার মতো। খেতে ইচ্ছে হয়েছে বলে কথা, আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে দেখা যায় আমি সেটা তখনই বানিয়ে খাই। মাংসটা আমার আগের দিন রান্না করা ছিল, তো এটাতে আমারও অনেকটাই সময় বেঁচে যায় রান্না করতে। মাংসতে যেহেতু সব রকমের মশলা দেওয়া আছে, তাই আমি খিচুড়িতে খুব একটা মশলা দিই নাই। যেটুকু মশলা না দিলে না, আমি সেটুকু মশলা দিয়েছি। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেটুকু মশলা না দিলে না সেটুকু দিয়েছি আমি, খুবই অল্প পরিমাণে। এটা মশলাটা আমি অ্যাড করেছিলাম যেহেতু মাংসতে একটু মশলা ছিল, সেজন্য আমি একটু বুঝে শুনে অ্যাড করে দিয়েছি। আর তারপরে আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এগুলো আমি একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব। তো খিচুড়ি কিন্তু আসলে গরম বা ঠান্ডা যারা পছন্দ করে এগুলো কিন্তু কিছুই মানে না। তো দেখেন আমার খিচুড়িটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা স্টিলের মানে পাতিলে এটা আমি ঢেলে নিব, যেন এটা অনেকক্ষণ ধরে গরম থাকে। আর এর মাঝে আমরা মা মেয়ে দুজনে গোসলটা সেরে নিয়েছি, যেন দুইজনে এসে খেতে পারি। তারপর আমরা মা মেয়ে একসাথে খিচুড়িটা খাওয়ার জন্য বসে পড়েছি। এটা অনেক মজার। চলেন আপনাদের সঙ্গে সকালের আবহাওয়াটাও একটু শেয়ার করে নেই। সকালে ছাদে এসে দেখলাম কি যে পরিমাণ পাখিরা ডাকাডাকি করতেছে। ছাদে না আসলে হয়তো বা বুঝতেই পারতাম না। ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নেই আমার সকালের আবহাওয়াটা কেমন ছিল। অনেকটাই ভালো লাগতেছিল আসলে ছাদে এসে। আমার তো রুমে যেতেই ইচ্ছে করতেছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।